ওম শান্তি এবং আমাদের আজকের মুরলীমন্থনে সকল রোহানি ভাই ও বোনদের স্বাগত জানাই। তো আজকের মুরলীটা না সত্যি খুব স্পেশাল। আজ আমরা স্মরণের মাধ্যমে ঐশ্বরিক আধিপত্য এবং প্রকৃত আত্মিক সেবার মতো গভীর কিছু বিষয় নিয়ে চর্চা করব। মানে কিভাবে নিজেদের ভেতরের অবস্থাটা পাল্টে ফেলে একটা একদম শান্ত আর শক্তিশালী জীবন পাওয়া যায়। বাবা আজ ঠিক সেটাই আমাদের দেখাচ্ছেন। চলুন শুরু করা যাক। শুরুতেই এমন একটা সমস্যার কথা বলি যা আমাদের সবারই খুব চেনা। ভেবে দেখুন তো, এমন কি কখনো হয়েছে যে শরীরটা তো বিশ্রাম নিচ্ছে, কিন্তু ভেতর থেকে নিজেকে একদম পরিশ্রান্ত বা ক্লান্ত মনে হচ্ছে? আসলে এটা হলো আমাদের নিজেদেরই নেতিবাচক চিন্তার কারণে তৈরি হওয়া একটা লুকোনো শাস্তি। এই যে ওভারথিংকিং বা মানসিক ক্লান্তি, এটা কিন্তু একেবারে নিঃশব্দে আমাদের ভেতরের সমস্ত এনার্জি শুষে নেয়। তো এই ক্লান্তি দূর করার উপায় কি? এখানেই আসে আমাদের প্রথম অংশ, প্রকৃত আধ্যাত্মিক সেবা, অর্থাৎ কিভাবে সাময়িক স্বস্তির ঊর্ধ্বে ওঠা যায়। জাগতিক সেবা আর আধ্যাত্মিক সেবার পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। ধরুন, আপনি কাউকে একদিনের জন্য খাবার দিলেন। শারীরিক সেবা হিসাবে এটা নিঃসন্দেহে খুব ভালো একটা কাজ, কিন্তু এটা শুধু একটা সাময়িক স্বস্তি দেয়, তাই না? অন্যদিকে আধ্যাত্মিক সেবা হলো এমন এক গভীর ব্যাপার যা একটা আত্মাকে চিরকালের জন্য সেই সুখ ও শান্তির পরম উৎসের সাথে একেবারে পার্মানেন্টলি কানেক্ট করে দেয়। আর এই কানেকশনটা করিয়ে দেওয়ার জন্যই প্রয়োজন খুদাই খেদমতগার হওয়ার। এর আসল অর্থ কি জানেন? এর মানে হল ঈশ্বরের সত্যিকারের সেবক বা রাইট হ্যান্ড হওয়া। এরা কিন্তু শুধু অন্যদের সাময়িক আরাম দিয়ে থেমে যান না, বরং অন্য আত্মাদেরও একেবারে নিজের সমান তৈরি করে নেন। একটা আত্মাকে কিভাবে সেই পরম উৎসের সাথে যুক্ত হতে হয়, ঠিক সেই পথটা চেনানোই হল একজন সত্যিকারের খুদাই খেদমতগারের সবচেয়ে বড় কাজ। এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাব, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, বা বলতে পারেন দেহাভিমানের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটটা খুলে ফেলা। বিষয়টা একটু ভেবে দেখুন, দেহাভিমান বা বডি কনশাসনেস হলো ঠিক একটা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের মতো। যতক্ষণ আমরা এটা পরে থাকি, আমরা শুধু বাইরের দুনিয়ার ভেদাভেদগুলোই দেখি, কে কেমন দেখতে, কার কি স্ট্যাটাস, এই সব আর কি। কিন্তু যেই মুহূর্তে আমরা এই হেডসেটটা খুলে ফেলি, তখনই আমাদের আসল আলোকিত আত্মিক পরিচয়টা সামনে চলে আসে। একবার যদি আমরা জাতি, ধর্ম, বয়স বা লিঙ্গের মতো এই পার্থিব লেভেলগুলো সরিয়ে ফেলতে পারি, তাহলে কি হবে বলুন তো? তখন আমরা কপালের ঠিক মাঝখানে জ্বলজ্বল করতে থাকা ওই আলোর বিন্দুটিকে দেখতে পাব। আমরা এটা উপলব্ধি করতে পারব যে আমরা সব আত্মারা আসলে আধ্যাত্মিক স্তরে ভাই ভাই। আর এই যে এক পরম পিতার সন্তান হিসেবে আমাদের কানেকশন তৈরি হলো, এটা হলে কিন্তু দুনিয়ার সমস্ত দ্বন্দ্ব, সমস্ত কলহ একেবারে ম্যাজিকের মতো দূর হয়ে যায়। আর এই কানেকশনটা স্ট্রং করার জন্যই আমাদের তৃতীয় অংশটা খুব জরুরি। সেটা হলো আধ্যাত্মিক জিপিএস সেট করা বা সঠিক গন্তব্য খুঁজে বের করা। স্মরণের সময় আমাদের মন কেন এত এদিক ওদিক ঘুরে বেড়ায়, কখনো ভেবেছেন? ধরুন, একটা গাড়িতে ভরপুর তেল আছে, চালকও গাড়ি চালানোর জন্য একদম রেডি, কিন্তু জিপিএসে কোনো গন্তব্যই দেওয়া নেই। কি হবে তাহলে? গাড়িটা তো উদ্দেশ্যহীনভাবেই ঘুরবে, তাই না? মনটাও ঠিক এভাবেই এদিক ওদিক ছোটে, যখন তার কাছে পরম পিতার সঠিক ঠিকানাটা পিন করা থাকে না। এই আধ্যাত্মিক জিপিএস সেট করার খুব সহজ 3টে ধাপ আছে। 1 নম্বর, আমি কে? আমি হলাম একটা শান্ত আলোর বিন্দু। 2 নম্বর, পিতা কে? তিনি হলেন পরমাত্মা, জ্ঞানের সাগর, আমাদের নিরাকার শিব বাবা। আর 3 নম্বর ধাপ হল তার অবস্থান কোথায়? তার অবস্থান হল পরম ধামে। এই 3টে পয়েন্ট যদি আমরা পরিষ্কারভাবে মনে গেঁথে নিই, তাহলে আমাদের বুদ্ধি একদম নিখুঁতভাবে শিব বাবার সাথে যুক্ত হয়ে যায়। ব্যাপারটা অনেকটা ব্যাটারি চার্জ করার মতো। আমাদের আত্মা হলো একটা ডিসচার্জ হয়ে যাওয়া ব্যাটারি, যাকে পরম পাওয়ার হাউসের সাথে প্লাগ ইন করতে হবে। যখন আমরা এই পরম শক্তির সাথে কানেক্টেড হই, তখন ভেতর থেকে যে যোগাগ্নি বা যোগের আগুন তৈরি হয়, তা আমাদের সমস্ত পুরনো বদভ্যাস আর বিকালের মরিচাকে একেবারে পুড়িয়ে ছাই করে দেয়। আর তখনই আমরা প্রবেশ করি আমাদের আলোচনার চতুর্থ ধাপে, জাগতিক দুঃখের ঊর্ধ্বে ওঠা, অর্থাৎ এই শোক বাটিকা থেকে অশোক বাটিকায় যাওয়ার প্রস্তুতি। এই পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করবেন। বর্তমানের এই দুনিয়াটা হলো শোক বাটিকা, যেখানে সুখ বলতে কেবল ওই জলের বুদবুদের মতো, এই আছে তো এই নেই, আর পদে পদে লুকিয়ে আছে দুঃখ আর অকাল মৃত্যুর ভয়। কিন্তু অন্যদিকে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ সত্যযুগ হল অশোক বাটিকা। এটা এমন এক অনন্ত শান্তির জগৎ যেখানে কোনো ভয় বা অকাল মৃত্যু নেই। সেখানে আত্মারা একদম পুরনো পোশাক বদলানোর মতো আনন্দে আর শান্তিতে শরীর পরিবর্তন করে। তাই পুরনো বিশ্বের এই যে বিনাশ, এটা নিয়ে অকারণে ভয় পাওয়ার কিছুই নেই। এটা একটা অত্যন্ত স্বাভাবিক মহাজাগতিক পরিবর্তন। অনেকটা একজন সার্জনের মতো, যিনি রোগীকে সুস্থ করার জন্য অপারেশনের প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেন।
এই বিশ্বব্রহ্মাণ্ডেরও সুস্থ হওয়ার জন্য একটা নতুন সুন্দর জগৎ স্থাপনার জন্য পুরনোকে বিদায় জানানোটা অপরিহার্য। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের পঞ্চম এবং শেষ অংশ হল পাস উইথ অনার হওয়া, মানে কিভাবে নিজেদের চিন্তা ভাবনার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যায়। প্র্যাকটিক্যাল জীবনে এটা কিভাবে কাজে লাগাবো? খুব সোজা। আমাদের প্রতিটি চিন্তা, কথা আর কাজকে শ্রীমতের কষ্টিপাথরে যাচাই করে নিতে হবে। আধ্যাত্মিক সেবায় ঈশ্বরের রাইট হ্যান্ড হতে হবে আমাদের। ধরুন, অফিসে আপনার বস বা কোনো সহকর্মী অকারণে খুব রেগে আপনার ওপর চিৎকার করছেন। তখন রিয়্যাক্ট করা চলবে না। আপনাকে বুঝতে হবে যে ওই আত্মাটা আসলে ক্রোধের আগুনে জ্বলছে, তাই উল্টে রাগ না দেখিয়ে তাকে শান্ত থাকার শুভ ভাইব্রেশন পাঠাতে হবে। আজকের বরদানটা খেয়াল করেছেন তো? কি দারুণ একটা কথা বলা হয়েছে। পাস উইথ অনার হওয়ার আসল অর্থই হল নিজের নেতিবাচক চিন্তার জাল থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা। আমরা অনেক সময় অতিরিক্ত চিন্তা করে করে নিজেদের ভেতর ভেতর শাস্তি দিই, তাই না? এই সব থেকে নিজেকে পুরোপুরি বের করে আনাই হল সত্যিকারের সম্মান বা অনার। আর এই কথাটা আমাদের আজকের স্লোগানটার সাথে দারুণভাবে মিলে যায়, খুশির দীপক। এই দীপকটা যাতে সব সময় জ্বলতে থাকে, তার জন্য জ্ঞান হল ঘি আর আমাদের যোগ হল সলতে। জ্ঞান আর স্মরণের এই সুন্দর ব্যালেন্সটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের ভেতরের আলোটা কখনো নিভবে না। তো আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি শিখলাম? শেষ করার আগে আসুন এই প্রশ্নটা একটু নিজেদের করি। আজ একজন সত্যিকারের খোদাই খিদমতগার হিসাবে আমরা কিভাবে আমাদের এই ভেতরের আলোটাকে গোটা দুনিয়ার কল্যাণে কাজে লাগাতে পারি? এই সুন্দর আর শক্তিশালী ভাবনাটা নিয়েই আজকের মুরলী মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি।